তোর ভাই বাদ দেছে রাসেল কি ভাইয়া বুঝলাম না, তুই রাস্তা ছাড়ি আড়ি এগিন কি লেগে খাওয়ারি? আমরা টিয়া দিখাইন নাকি? তুই কি কইস? আটিয়া দি খাওয়ারি নি মানি? তো আমরা টিয়া দিখাইন নাকি? নিজের টিয়া দিখাই। তুই নিজে টিয়া দি খাওয়ারি ইয়ে লেগে বলি এগেন করবি কেন? এগেন করবি এই সবাইছেন কোন সবাইছে সবাইছেন আত উড়াইলে আয় উড়াইতে মারি। নেক্সট টাইম আদ দিতে কার হিসাব নিকাশ করে দিয়েন। আপনার মতো বেকার ঘুরিয়েন নি, নিজে কর্ম করিয়ে নিজের টিয়া দিখাই। আপনার তো পরিবারের একটা বোঝা হয়ে রয়েছেন, আবার কার ফে আদ দেন, হিসাব করে আদ দিয়েন বুঝছেন? আপনার তো পরিবারের একটা বোঝা হয়ে রয়েছেন। কি আর বন্ধু কি রে মন খারাপ করে বই রয়েছে বুঝলাম না, কথাবার্তা করে না কি আর কষা না কিছু না। তুই কিচ্ছু না বুঝলাম না, 1 ঘন্টা ধরে বই রয়েছ, কোনো কথা নাই বার্তা নাই, আইসি আয়ো তোর লগে বই রয়েছিস, নিশ্চয় কিছু হয়েছে, তুই আর ভাঙ গেছে বন্ধু কিসে? মন খারাপ থাকতো না কি ক তাহলে ছোট ভাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সিগারেট খার এথার আইসি লেসি আর সবাই গিয়ে দিছি সোবা দিছি আর উল্টা রিটার্ন হেতার কলা সাই ধরিয়ে লেছি, অথচ আয় হেতার বহ ভাই ইকিনি বাণিজ্য তো হেতার দিল না। হিয়ে লেগে বলি বাস চুপচাপ হয়ে গেছি, মানে কিরকম হয়ে গেছি বুঝছি। অন তো তুই কি অন কি দোনো ভাই গেলগে কথা কস না নাকি? বেড়া কথা কেনে কম হেতে ছোট ভাই ববার কলা সাই ধরে তুই কথা কইতে হারি বুঝছি। অন তুই হেতে তোর কলা সাই ধরে এলেছে বাবুরে, হেতে তো ছোট ভাই, আর তুইও তো আর তুই তো বালা বুঝস, তোর বয়স হয়েছে, আর তুই এত লোকের রাগ করে কথা না কইলে কি হইলো নাকি? তোরা 2 ভাই বুঝস না, তুই এতটা সুন্দর করে বুঝাই কর, এতটা বুঝাই করলে নিরলা নিয়ে কিনে, তুই যদি বুঝাই কস অবশ্যই এতে বুঝলই তো না কিনলে। তুই এটা কোনো কথা কইছস? আমি আবার হেতারে যে বুঝাইতাম কেন? যে ভাই কলা সাই ধরে হেতার কাছে আবার আজ যে নত হইতাম কেন? আমি বুঝলাম না বিষয়টা, তুই এসেছ তাহলে তুই বুঝর মানুষ, তুই কিনলে অবুঝের মতো কথা করে, তোর ছোট ভাই ভুল কদ্দুর করছে। আর সবসময় একটা জিনিস মনে রাখবি, গাছ জিগা ইজার ফেতে একটা জ্বর তুফান বেশি যায় বুঝছি, গায়ে যা শক্ত হয়ে খাওয়ার লাগে নইলে না। তোর বাইরে যা ঠিক করে সুন্দর করে যা বুঝা লাগবে যা, আজ ইয়ান কইছি ইয়ান যা, তোর বাইরে সুন্দর করে বুঝা লাগে, এত অবশ্যই বুঝলো যা। আর দাদা বাইরের ভিতরে রাগ করে থাকো না লাগবো ভাই কোথায় যাব? এক সময় আর চাকরি আছিল, 25,000 টাকা বেতনও আছিল, কিন্তু না বুঝি মেলা টাকা খরচ করতাম। জিয়ানে 10 টাকা খরচ হইতো না, ইয়ানে 100 টাকা খরচ করে বইতাম। বাবাইও আর ডাক দিত না, মায়ও ডাক দিত না, কুতে কামার খরচ করক সমস্যা কি? যন্ত 5 বছর হরে চাকরি আর চলে গেছে, কেউ হাসটিয়া দিত না, খালি দনের ভিতরে দিত, মায় দিত আর বাবাই দিত, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ 1 টাকা দিত না। তোর এই জিনিসটা বারবার বুঝাইতাম চাইছি, তুই বুঝস না। চাকরি যাবার পরবর্তীতে বাবাই যা চালাইতো, বাবা মরবার পরবর্তীতে তুই চালাওরি, তুই আবে তাবে কোনো জায়গায় 1 টাকা খরচ করলে আর খুব কষ্ট লাগতো। তোর এই গেনায় বুঝাইতে হারি না। এদিকে তুই বন্ধুর লগে সিগারেট করে তোর ডাক দিছি, তোর চোবাইছি, সিগারেট কোন স্বাস্থ্যের লাগেও খারাপ, পাশাপাশি এগুলা অজাতাটাই নষ্ট করা হরি। যেটা অতীতে ভুল করছি ওই জিনিসটা লাগে তোরে শাসন করতাম গেছি, অন্য কিচ্ছু না। টেহারও কদর করতে শিখ, টেহা ইনকাম করি তোর শরীরে লেগে তুই ফল ফ্রুট খা। কিন্তু তুই ভুল বুঝি ভাইয়ার কলা ছাই দিচ্ছ। যাই হোক ভাই, মনে কষ্ট নেই নয়, তোর এই একটা কথা কই, বন্ধু বান্ধব কোনোদিনও বালা জ্ঞান দিত না, সবসময় খরচের তালে রাখবো, আর নিজের ভাই তোর কোনো সময় মৈত্য কইতো না। তুই বাইরের কথা চিন্তা করি চাইস, যদি ভালো লাগে বাইরের কথা ধরিস, আর যদি ভালো না লাগে আর কোন ইচ্ছা আর কোনো সময় তোর আয় কইতাম না, আর কইতাম না কোনো সময়। ভাইয়া ভাইয়া আপনি আর মনে কষ্ট নিচ্ছে নাই কইতাম, আর আসলে ভুলে গেছো গো ভাইয়া। আপনি আর বন্ধুর সামনে আর শোভনে ভাইয়া, আর মাথা খারাপ হয়ে গেছে কোনো সময়, আমি না বুঝি আপনার কাছে চলে আইছি ভাইয়া। ভাইয়া আপনি আর মাফ করে দেন ভাইয়া, মাফ করে দিয়েছেন ভাইয়া। মাফ করে দিছি যা। তোর মনে আসেনি ছোটবেলায় তোর কত শাসন করতাম, আবার কান্দে লইলে গুঁজতাম, কত বেউরা বাড়াইতাম, নৌকার ভিতরে তোর হানের লইলে ঘুরাইতাম বিলে বিলে। তো এখানে তুই ভুলে গেছস ভাই, তোর কোনো সময় খারাপ চাইতাম না, জীবনও চাইতাম না, যতদিন বাঁচি থাকি তোর খারাপ চাইতাম না ভাইয়া। আর বিজ্ঞান মনে আছে ভাইয়া, আপনি আর মাফ করে দেন ভাইয়া। মাফ করে অনেক বড় ভুল করিয়া লাইছি, মাফ করে দেন। যা চল বাড়ি চল, আপনারা আইসা আর এখানে ধরাই দিব, আপনিও বেকার থাকেন না বুঝছেন। আচ্ছা আচ্ছা।